হ্যালো গাইস, কেমন আছো তোমরা? জেড ডাইনেস্টির এপিসোড 7 এ তোমাদের সবাইকে স্বাগতম। লাস্ট এপিসোডে আমরা দেখেছি বিয়াও রাগ করে জিওফেনের কাছ থেকে চলে যায়। এরপর জিওফেনের সাথে রেইনব্যাং নামক একটি লোকের সাথে দেখা হয়, যে জিওফেনের ব্রেন ওয়াশ করে তার সেক্টে নেওয়ার চেষ্টা করছিল। কিন্তু জিওফেন এটা বুঝে ফেলে আর ওইখান থেকে একটা সিটিতে চলে আসে। তবে এই সিটিতে ও একটা লোকও দেখতে পারে না, কারণ এই সিটিতে থ্রি টেল ডেমন ফক্স এসেছে। কিন্তু ওইখানে বজো সেক্টর একটা মঙ্ক আসে আর জিওফেনকে নিয়ে ওই ডেমনকে মারতে যায়, যেন সিটির লোকেরা আর ভয়তে না থাকে। এখন এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পারি জিওফেন আর ওই মঙ্ক ওই ডেমনটিকে মারার জন্য একটি জঙ্গলে এসেছে। তবে ওই জঙ্গলের চারিদিকে শুধু ফগ আর ফগই ছিল, সেজন্য ওরা ভালোভাবে কিছুই দেখতে পারছিল না। তখনই হঠাৎ ওই মঙ্ক জিওফেনের কাছ থেকে কুয়াশার মধ্যে হারিয়ে যায়। এটা দেখে জিওফেন মঙ্ককে আওয়াজ দেয়, কিন্তু ও কোনো রেসপন্সই পায় না। তাই জিওফেন একটা ব্যারিয়ার বানিয়ে ওই কুয়াশাগুলোকে দূরে সরানোর চেষ্টা করে, কিন্তু এতে কোনো লাভই হয় না। তখনই পিছন থেকে কেউ একজন জিওফেনের কাঁধে হাত রাখে, আর জিওফেন না দেখেই ওর উপর আক্রমণ করে বসে। পিছনে ঘুরলেও দেখতে পারে এ তো মঙ্ক। তখন জিওফেন মঙ্ককে সরি বলে আর জিজ্ঞেস করে তুমি কোথায় চলে গিয়েছিলে। মঙ্ক বলে আমি একটি ছোট মনস্টারকে দেখেছিলাম, তাই ওকে মারতে গিয়েছিলাম, কিন্তু আমি ওইখানে গিয়ে ওই মনস্টারটিকে পাইনি। এরপর মঙ্ক জিওফেনকে বলে আমাদের খুবই সাবধানে থাকতে হবে, কারণ এই জঙ্গলটি খুবই আজব। এখন জিওফেন মঙ্ককে বলে তোমার উপর দেখতে খুবই ডিভাইন, তার মানে এটা খুবই পাওয়ারফুল হবে। এটা শুনে মঙ্ক বলে আমি জানতাম তুমি এটার ক্ষমতা বুঝে যাবে, কারণ তুমি মহান কিংয়ুন সেক থেকে যে এসেছো। এরপর ওই মঙ্ক জিওফেনকে বলে আমার মাস্টার একবার আমাকে বলেছিল আমার এই ওয়েপনের সাথে তিয়ানিউন টেম্পলের কোনো সম্পর্ক আছে। এটা শুনে জিওফেন অবাক হয় যে তিয়ানিউন টেম্পলের সাথে এই ওয়েপনের কি সম্পর্ক থাকতে পারে। তখন মঙ্ক বলে আমার এই ওয়েপনের নাম ব্রোকেন, আর একটা মাটি এবং গাছের ঊর্জা ব্যবহার করে একটা পাওয়ারফুল অ্যাটাক তৈরি করতে পারে, যেটা দিয়ে একটা ডেমনকে অনায়াসে মেরে ফেলা যাবে। এখন ওই মঙ্ক ওর ওয়েপনের ওই স্পেশাল অ্যাবিলিটিটা দেখাতে শুরু করে, কিন্তু ওই অ্যাবিলিটিটা কাজ করে না। মঙ্ক বলে মনে হয় আমি কোনো একটা ভুল করে ফেলেছি, যার জন্য হচ্ছে না। তখনই ওরা দুজন একটি মেয়ের আওয়াজ শুনতে পায় যে গান গাচ্ছিল, তাই ওরা দুজন ওই আওয়াজের দিকে যেতে লাগে। এইদিকে আমরা দেখতে পারি ওই মেয়েটি আর কেউ না, সেই থ্রি টেল ফক্স ডেমন, যাকে ওরা দুজন মারতে এসেছে। আসলে ও ওর পছন্দের কারোর জন্য গান গুনগুন করছিল, যে ওর থেকে কয়েক বছর আগে আলাদা হয়ে গেছে। তখনই ওইখানে জিওফেন আর মঙ্ক চলে আসে, আর ওরা দূর থেকেই থ্রি টেল ডেমনকে দেখতে লাগে। এইদিকে ডেমন গার্লটি 3000 বছর পুরনো একটি কুয়োর কাছে যায়, কারণ ওকে কেউ বলেছিল পূর্ণিমা রাতে ও যদি কুয়োর মধ্যে দেখে তাহলে ও সব দুঃখ চলে যাবে, কিন্তু ওর সাথে এমন কিছুই হয় না, যে জন্য ও খুবই দুঃখী হয়ে যায়। এখন মঙ্ক এসে ওই মেয়েটিকে জিজ্ঞেস করে তুমি কি সেই থ্রি টেল ডেমন? মেয়েটি বলে হ্যাঁ, তবে তোমরা কি আমাকে মারতে এসেছো? তখন মঙ্ক জিওফ্যানকে বলে যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে এই ডেমন গার্লকে মারতে হবে। এটা বলেই মঙ্ক ওর ওয়েপন দিয়ে ওই মেয়েটির উপর অ্যাটাক করে। তবে ওই মেয়েটি ফ্লাওয়ার পেটালসে বদলে গিয়ে জিওফ্যানের কাছে চলে আসে, আর ওকে জিজ্ঞেস করে তুমি আমার গান শুনে কি বুঝতে পেরেছো? এখন হঠাৎই ওই মেয়েটি জিওফ্যানের কাছে চলে আসে, আর জিওফ্যান ভয় পেয়ে যায় আর ওই মেয়েটির উপর আক্রমণ করে বসে। কিন্তু ওই মেয়েটি আবার ওইখান থেকে সরে যায়, আর ওদের দুজনকে জিজ্ঞেস করে তোমরা দুজন আমার পিছনে কেন পড়েছো? আমি তোমাদেরকে কি ক্ষতি করেছি? তখন মঙ্ক ওই ডেমন গালের উপর আক্রমণ করে বলে তোমার জন্য পাশের শহরের লোকেরা সম্পূর্ণ ভয়ে আছে, আর তুমি বলছো আমি কি ক্ষতি করেছি? এটা শুনে ওই মেয়েটি বলে তার মানে তোমরা দুজন এখানে শুধু আমার জন্য এসেছো, আর কারোর জন্য না। তখন জিওফেন বলে তুমি কি বলতে চাচ্ছ? তবে ওই ডেমন গার্ল কিছুই বলে না, আর জোরে জোরে হাসতে লাগে। এর সাথে ওর অনেকগুলো ফক্স স্পিরিট দিয়ে ওই মঙের উপর অ্যাটাক করে, আর নিজে জিওফেনের কাছে এসে ওর উপর সিডিকশন ম্যাজিক করে বলে তুমি আমার থেকেও বেশি অন্য কারো অপেক্ষা করছো, কারণ তোমার মনে কোনো একটা মেয়ের ছবি লুকিয়ে আছে যাকে তুমি পছন্দ করো, তবে তুমি কোনো কিছুর ভয় পাচ্ছ। আমার কথা যদি তোমার বিশ্বাস না হয় তাহলে তুমি ওই কুয়োর মধ্যে গিয়ে তার ছবি দেখতে পারো। এইদিকে মঙ্ক ওই স্পিরিট ফক্স গুলোকে হারিয়ে ওই ডেমন গার্লটিকে মারার জন্য ওর পিছনে যেতে লাগে। অন্যদিকে জিয়াফান, যে কিনা ওই ডেমন গার্লের সিলেকশন ম্যাজিকের বসে আছে, সে আস্তে আস্তে ওই কুয়োর দিকে যাচ্ছিল। তখন মঙ্ক জিয়াফানকে থামানোর জন্য আওয়াজ দেয়, কিন্তু তাতে কোনো কাজই হয় না, কারণ ও নিজের উপর থেকে কাবু হারিয়ে ফেলেছে। এখন জিয়াফান ওই কুয়োর মধ্যে দেখে ফেলে, আর সত্যি ও কারো ছবি দেখতে পায়, যেটা দেখে অবাক হয়ে যায়। তখনই ওইখানে বিয়াও চলে আসে, আর জিওফ্যান কেমনটা করতে বারণ করে। এখন হঠাৎই বিয়ার অচবে জিওফ্যানের উপর থেকে ওই ম্যাজিকটা কেটে যায়। ওইদিকে মঙ্ক ওর ওয়েপনের স্পেশাল অ্যাবিলিটিটা ইউজ করে, যার কারণে ডেমন গার্ল ছিটকে গিয়ে দূরে পড়ে। এখন মঙ্ক বিয়াওকে দেখতে পারে, আর ও বুঝে যায় যে ও একটা ডেমন, তাই ও মনে করে বিয়াও মনে হয় থ্রি টেল ফক্স ডেমনের সাথে। তবে জিওফ্যান মাঝে এসে বলে এমন কিছুই না, ও আমাদের সাথে। তখনই ওই ডেমন গার্ল জিওফ্যানের কাছে এসে জিজ্ঞেস করে তুমি ওই কুয়োর মধ্যে কার ছবি দেখেছো? ও এটা এই জন্য জিজ্ঞেস করে কারণ ওর মনে হচ্ছিল জিওফ্যান বিয়াওকে ভালোবাসে, যে কিনা একটা ডেমন, তাই ওর মনে হয় জিওফ্যান থ্রি টেল ফক্স ডেমনকেও সাহায্য করবে। তবে জিওফ্যান ওই মেয়েটিকে বলে না যে ও কার ছবি দেখেছে। তখন ওই মেয়েটি বলে তুমি যদি তোমার ভাগ্যকে না মানো তাহলে কিছু করার নেই, কারণ তোমার ভাগ্যে এটাই লেখা আছে। তখনই ওইখানে ফ্যান্সিয়ান ভ্যালির লোক এসে ওই মেয়েটির উপর আক্রমণ করে ওকে নিচে ফেলে দেয়। তখন মঙ্ক সবার কাছে গিয়ে বলে এখন আমরা 5 জন, দেখি ও কিভাবে পালায়। এটা বলেই ও ওই মেয়েটির উপর আক্রমণ করে। তবে ওই মেয়েটি ওই
ওইখান থেকে ভ্যানিশ হয়ে যায়, যেটা দেখে ফ্যানশিয়ান ভ্যালির লোকেরা বলে এই মেয়েটি আমাদের ওইখান থেকে একটা গুপ্তধন চুরি করেছে, তাই ওকে আমাদেরকে খুঁজে বের করতে হবে। এরপর ওরা সবাই আশেপাশে ওই ডেমনটিকে খুঁজতে শুরু করে। তখনই ওই ফক্স গার্ল ফ্যানশিয়ান ভ্যালির লোকেদের উপর আক্রমণ করে বলে, আজ আমি তোমাদের ভ্যালির সাথে প্রতিশোধ নেব, কারণ তোমরা আমার প্রিয় মানুষটার ক্ষতি করেছো। তখন ওরা দুজন বলে, একে তো তুমি আমাদের গুপ্তধন চুরি করেছো, তারপর আমাদেরকে হুমকি দিচ্ছ। এটা শুনে ওই ফক্স গার্ল ওইখান থেকে একটা গুহার মধ্যে চলে যায়, তাই ভ্যালির লোকরা ওর পিছন পিছন যায়। এখন ওরা দুজন ওই গুহার মধ্যে আসলে ওই ফক্স গার্ল জোরে জোরে হাসে আর বলে, আমি তোমাদেরকে ইচ্ছে করে এই গুহার মধ্যে এনেছি যেন আমি তোমাদের দুজনকে এখানে মারতে পারি। এরপর ওই ফক্স গার্ল ওদের দুজনের উপর ড্রাগন স্পিরিট দিয়ে অ্যাটাক করে। এইদিকে জিয়াফেন আর বাকি সবাইও এই গুহার কাছে চলে আসে। মং বলে, আমাদেরকে জলদি করতে হবে। তখন বিয়াও বলে, আমিও তোমাদের সাথে যাব, কিন্তু জিয়াফেন ওকে যেতে বারণ করে। তখন মং বলে, আমাদেরকে ওকে সাথে নিয়ে যাওয়া উচিত, কারণ আমরা যত বেশি লোক হব ততই ভালো। এটা শুনে বিয়াও তখনই গুহার মধ্যে লাফ দেয়, আর ওর পিছন পিছন মং আর জিয়াফেনও ঢুকে পড়ে। ওইদিকে ওই ভ্যালির লোকেরা ওই ড্রাগন স্পিরিটের সাথে ফাইট করছিল, তবে ওই ড্রাগন স্পিরিট খুবই শক্তিশালী ছিল, যেজন্য ওরা ইনজার্ড হয়ে যায়। তখন ওই ফক্স গার্ল ওদের দুজনকে একটি খাদে ফেলে ওদেরকে বলে, আজ আমি আমার প্রতিশোধ নিয়েই ছাড়বো। এটা বলে ও ওদের উপর ড্রাগন স্পিরিট দিয়ে অ্যাটাক করে। তখনই ওইখানে জিয়াফেন আর বাকি সবাই চলে আসে, যেখানে মঙ্ক ওর ওয়েপন দিয়ে ড্রাগন স্পিরিটের উপর অ্যাটাক করে, কিন্তু এতে ওই ড্রাগনের তেমন কিছুই হয় না, বরং ও তো উল্টো বিয়ার পিছনে পড়ে যায়। এটা দেখে জিয়াফেন ওই ড্রাগনটির উপর অ্যাটাক করে, যার কারণে ড্রাগনটি একটু দুর্বল হয়ে যায়। তখন ফ্যানশিয়ান ভ্যালির লোকরা জিয়াফেনকে ধন্যবাদ জানায় ওদের প্রাণ বাঁচানোর জন্য। এটা দেখে ওই ফক্স গার্ল বলে, আচ্ছা তো তোমরা সবাই একে অপরকে চিনো, তাহলে তো তোমরা সবাই মরবে। এটা বলে ওই ফক্স গার্ল ওদের সবার উপর ড্রাগন স্পিড দিয়ে অ্যাটাক করে। তখন ফ্যানশিয়ান ভ্যালির লোকেরা কিছু একটা খোঁজার জন্য ওইখান থেকে চলে যায়। এদিকে বাকি সবাই ওই ফক্স গার্ল আর ড্রাগন স্পিডের সাথে ফাইট করতে শুরু করে। এখন হঠাৎই ওই ড্রাগন বিয়ার উপর অ্যাটাক করে, তাই বিয়াও শিল্ড বানিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করে। তখন জিয়াফেন ওর স্টিকে স্পিরিচুয়াল ফোর্স ব্যবহার করে ওই ড্রাগনটিকে নিচে ফেলে দেয়, যার শব্দে ওইখানে একটা মনস্টার চলে আসে আর বিয়াওর দিকে ওর টেন্টিকাল গুলো বাড়িয়ে দেয়। জিয়াফেন তখন বিয়াওকে সরিয়ে দিয়ে ওই টেন্টিকাল গুলোর সাথে ফাইট করতে শুরু করে, আর ওর স্টিকটা একটি টেন্টিকালের মধ্যে ঢুকিয়ে দেয়, যেখানে ওর স্টিক ওই টেন্টিকালের ভিতর থেকে সব পাওয়ার নিয়ে যায়, তাই ওই টেন্টিকালটা নষ্ট হয়ে যায়। তখন ওই মনস্টারটি আরেকটি টেন্টিকাল দিয়ে জিয়াফেনকে ধরে ভিতরে নিয়ে যায়। আগে আমরা দেখতে পারি জিয়াফেনের জ্ঞান ফিরলে ও দেখতে পারে মনস্টারটি ওকে খাওয়ার জন্য মুখের কাছে নিয়ে গেছে, তাই ও ওর সম্পূর্ণ শক্তি ব্যবহার করে ওইখানে একটা স্পিরিচুয়াল ইম্প্যাক্ট তৈরি করে, যার কারণে ও ওই টেন্টিকাল থেকে বেরিয়ে যায় আর ছিটকে এসে একটা লাভা পুলের কিনারায় পড়ে, যেখানে লাল রঙের অনেক বড় বড় ক্রিস্টাল ছিল। তখনই জিয়াফেন ওইখানে একটা 6 টেল ডেমন ফক্স দেখতে পারে। ওই ডেমন ফক্স জিয়াফেনকে দেখে বলে, তুমি কি সে যে আমাকে এখানে মারতে এসেছে? আর এটা বলার সাথে এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। তো গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।